हेलो फ्रेंड्स, वेलकम टू मैम्स टीचिंग स्पीक एंड लर्न इंग्लिश इजिली উইথ মি। আজকে আমি এসে গেছি আবার তোমাদের সামনে। আজকে ভিডিওটা আমাদের কয়েকদিন ধরেই আমার যে ভিডিওগুলো আমি দিচ্ছি তোমাদের সেগুলো সেন্টেন্সের উপর। হ্যাঁ, ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। ঠিক আছে, চলো আজকে আমার যে টপিকসটা আছে সেটা হলো ট্রান্সফরমেশন অফ সিম্পল বা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্সটা কি, সেন্টেন্স কয় প্রকার বা কি কি। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। ঠিক আছে, আর যদি আমরা অ্যাকর্ডিং টু অ্যাকশন দেখি তাহলে সেন্টেন্স পাঁচ প্রকার আমরা জানি: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি অ্যান্ড অবজেক্টিভ। তো আজকে আমরা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর্থাৎ সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? সিম্পল সেন্টেন্স বলতে আমরা বুঝি যে সেন্টেন্সে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব, সেটা সিম্পল সেন্টেন্স। আমরা জানি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ কাকে বলে, যে ক্লজটা বা যে সেন্টেন্সটা কারোর উপর ডিপেন্ডেবল নয়। তা সিম্পল সেন্টেন্স আমরা বুঝলাম কি। এরপরে কমপ্লেক্স সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? কমপ্লেক্স সেন্টেন্স সেই সেন্টেন্সটা যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ কিন্তু দুই বা তার অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, আর সেই সাবঅর্ডিনেট ক্লজগুলোকে একটা মেন ক্লজের সাথে অ্যাড করার জন্য কি কি ব্যবহার করা হয়? ডাব্লিউএস ওয়ার্ডস ব্যবহার করা হয়, ইফ, শো, এটসেট্রা এটসেট্রা, এই ধরনের ওয়ার্ডসগুলো আমরা ব্যবহার করি। আর কম্পাউন্ড সেন্টেন্স কি আছে? কম্পাউন্ড সেন্টেন্স দুটো প্রিন্সিপাল ক্লজ, সেই ক্লজ দুটো ক্লজকে কানেক্ট করার জন্য একটা কনজাংশন অর্থাৎ অ্যান্ড, বাট, অর, এই ধরনের ওয়ার্ডগুলো আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করি। তাহলে আজকে আমরা দেখব যে এই কিছু কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে কিভাবে চেঞ্জ করা যায়, ট্রান্সফার করা যায়। ঠিক আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে আজকে আমাদের প্রথম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি আছে? প্রথমে আছে আমরা ইনফিনিটিভ অ্যাড করে কিভাবে আমরা দুটো প্রিন্সিপাল ক্লজকে একটা সেন্টেন্স করতে পারি। ঠিক আছে, একটা সিম্পল সেন্টেন্স করতে পারি। এখানে আছে হি হ্যাড এ লার্জ ফ্যামিলি, হি হ্যাড এ লার্জ ফ্যামিলি, হি হ্যাড টু সাপোর্ট দেম। এটাকে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্স করব? এটাকে বাই অ্যাডিং আমরা ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি? ইনফিনিটিভ আমরা জানি যখন ভার্বের আগে টু ব্যবহার করি, তখন কোনো কিছু করতে, যেতে, খেতে, এই ধরনের যখন কোনো কিছু আমরা বলতে বোঝাতে চাই তখন আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। আর ইনফিনিটিভ ব্যবহার করে খুব সহজেই আমরা দুটো সেন্টেন্সকে, দুটো প্রিন্সিপাল ক্লজকে বা দুটো মেন ক্লজকে আমরা একটা সিম্পল সেন্টেন্স করতে পারি। দেখো, হি হ্যাড এ লার্জ ফ্যামিলি, হি হ্যাড টু সাপোর্ট দেম। কি লিখতে পারি আমরা? হি হ্যাড এ লার্জ ফ্যামিলি টু সাপোর্ট দেম। হি হ্যাড এ লার্জ ফ্যামিলি, he had a large family to support them. He had a large family to support them. এখানে ইনফিনিটিভ টু সাপোর্ট। ঠিক আছে, দেখো খুব সহজেই দুটো সেন্টেন্সকে, দুটো প্রিন্সিপাল ক্লজকে আমরা একটা সেন্টেন্স করে দিলাম, একটা সিম্পল সেন্টেন্স। He had a large family to support them. আশা করি বুঝতে পারলে যে কিভাবে শুধুমাত্র একটা ইনফিনিটিভ ব্যবহার করে একটা দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্স আমরা করতে পারি। হি হ্যাড এ লার্জ ফ্যামিলি টু সাপোর্ট দেম। দেখো নেক্সট সেন্টেন্সটা, আই এক্সপেক্ট আই শ্যাল পাস নেক্সট ইয়ার। আমি আশা করি নেক্সট ইয়ার আমি পাস করে যাব। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? খুব সহজেই দেখো, আই এক্সপেক্ট টু পাস next year. I expect to pass next year. তাহলে কিভাবে আমরা করলাম? দেখো এখানে শুধুমাত্র আই শ্যালটার দরকার, কারণ এখানে দুটো সেন্টেন্স আছে, এখানে একটা আই আছে, একটা আই শ্যাল আছে, এখানে দুটো সেন্টেন্স আছে, কিন্তু সাবজেক্ট কিন্তু একজনই, কর্তা কিন্তু একজনই। ঠিক আছে, দুটোরই কর্তা একজন, তাই এগুলো করা খুব আরো ইজি। আই এক্সপেক্ট টু পাস নেক্সট ইয়ার, আমি পাস করতে চাইছি, আর এক্সপেক্ট আশাটা আমি করতে চাইছি। তাহলে এখানে কিভাবে করলাম? আই এক্সপেক্ট
আই শ্যাল এর দরকার নেই, আর টু পাস্ট নেক্সট ইয়ার। আন্ডারস্টুড? এটা ইনফিনিটিভ অ্যাড করে আমরা দুটো সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স করলাম। নেক্সট দেখো, এবার আমরা পার্টিসিপল ব্যবহার করতে পারি। আমরা জানি কি কি পার্টিসিপল আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এন্ড পারফেক্ট পার্টিসিপল। চলো দেখি এখানে পার্টিসিপল ব্যবহার করে আমরা কিভাবে দুটো সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স করতে পারি। I reached college and I went direct to my classroom. এটা কি ধরনের সেন্টেন্স আছে বলো তো? এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স। I reached college and I went direct to my classroom. আমি কলেজে পৌঁছেছিলাম আর ডাইরেক্ট আমার ক্লাসরুমে আমি চলে গিয়েছিলাম। তো এটা আমি কি করতে পারি? এখানে আছে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। তাহলে আমি কি করতে পারি এখানে? এখানে আমি করতে পারি বিইং রিচড, আর এটাও আমি করতে পারি, যদি আমি বিইং রিচড না লিখি তাহলে আমি এটাও লিখতে পারি রিচিং। রিচিং কলেজ, রিচিং কলেজ I went to my classroom. Reaching college, I went to my classroom. কলেজে পৌঁছে আমি আমার ক্লাসরুমে চলে গিয়েছিলাম। তাহলে কিভাবে করলাম দেখো, রিচিংটা প্রেজেন্ট পার্টিসিপল। রিচিং কলেজ I went to my classroom. I reached college and I went to direct my classroom. এখানে I তো আমি আছি, কারণ এখানে সাবজেক্ট আমি, ঠিক আছে? তো রিচিং কলেজ, কলেজে পৌঁছে I went to my classroom. I went to direct my classroom. ওকে, আন্ডারস্টুড? বুঝতে পারলে? কিচ্ছু করলাম না, শুধু আমি কি করলাম, এই রিচডটাকে আমি প্রেজেন্ট পার্টিসিপল করলে আমরা কি ব্যবহার করি? ভার্বের সাথে আইএনজি যোগ, ঠিক আছে? তাহলে রিচিং কলেজ, অ্যান্ডটা আর কোনো দরকার নেই, অ্যান্ডের জায়গায় আমি কি করে দিলাম, এখানে একটা কমা লাগিয়ে দিলাম। রিচিং কলেজ I went to my classroom. আন্ডারস্টুড? নেক্সট দেখো, I was tired so I wanted to take some rest. I was tired so I wanted to take some rest. আমি ক্লান্ত ছিলাম তাই আমি একটুখানি বিশ্রাম চেয়েছিলাম, বিশ্রাম নিতে চেয়েছিলাম। এখানে দেখো, এখানে কিভাবে ব্যবহার করব? এখানে দেখো ওয়াজ আছে, অর্থাৎ আমরা জানি ইজ, অ্যাম আর ওয়াজ ওয়্যার হচ্ছে বি ভার্ব, ঠিক আছে? তাহলে এখানে আমি কিভাবে সিম্পল সেন্টেন্সটা করব? কিচ্ছু না, এই ওয়াজ আছে এখানে, এখানে যেরকম রিচের জায়গায় আমি রিচিং করলাম প্রেজেন্ট পার্টিসিপল, এখানে ওয়াজ আছে, তো দ্যাটস ওয়াই আমি কি বলবো? বিইং, বিইং টায়ার্ড, বিইং টায়ার্ড I wanted to take some rest. এখানে দেখো সো আছে, শোটাকে আমি উঠিয়ে কি করে দিলাম, এখানে একটা কমা, ঠিক আছে? তাহলে কি হলো? I was tired, being tired, being tired, টায়ার্ড হওয়াতে, ক্লান্ত হওয়াতে সো এর জায়গায় আমি একটা কমা দিয়ে দিলাম। I wanted to take some rest. Being tired, I wanted to take some rest. বুঝতে পারলে? তাহলে পার্টিসিপল ব্যবহার করে আমরা কত সহজেই দুটো সেন্টেন্সকে আমরা একটা সিম্পল সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আন্ডারস্টুড? নেক্সট দেখো, এখানে আছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা কি? তখন আমরা কিন্তু হ্যাভ এর ইউজ করব। আমরা জানি পারফেক্ট টেন্সে কিন্তু আমরা হ্যাভ এর ব্যবহার করি, আর তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম। অবশ্যই যখন তোমরা হ্যাভিং ব্যবহার করবে তখন মেইন ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করবে। তাহলে এখানে কি আছে? I took food, I went to college. তাহলে এখানে কি লিখবো? হ্যাভিং, having taken food, having taken food, I went to college. 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 Having তার সাথে আমি ভার্বের থার্ড ফর্ম, টু কে থার্ড ফর্ম কে টেকেন, এইটা ভুলো না, ঠিক আছে? তাহলে হ্যাভিংটা এখানে কি ব্যবহার করলাম? পারফেক্ট পার্টিসিপল।
হ্যাভিং টেকেন পারফেক্ট পার্টিসিপল আমরা জানি পারফেক্ট টেন্সে হ্যাভ এর ইউজ হয় তার সাথে ভার্বের থার্ড ফর্ম। তো দ্যাটস ওয়াই হ্যাভিং টেকেন ফুড আই ওয়েন্ট টু কলেজ। দেখেছো কত সহজে কত ইজি ভাবে তোমরা দুটো বা তিনটে সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফার করতে পারো। ঠিক আছে, এবার আমরা দেখব, আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে আরেকবার দেখে নাও যে এখানে ইনফিনিটিভ ব্যবহার করে কিভাবে করেছি। আই হ্যাড এ লার্জ ফ্যামিলি, আই হ্যাড টু সাপোর্ট দেম, আই হ্যাড এ লার্জ ফ্যামিলি টু সাপোর্ট দেম। ইনফিনিটিভ ভার্বের আগে মেন সাপোর্ট আছে টু সাপোর্ট দেম। নেক্সট আই এক্সপেক্ট আই শ্যাল পাস নেক্সট ইয়ার, আই এক্সপেক্ট টু পাস নেক্সট ইয়ার। এবার আমি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করছি। I reached college and I went direct to my classroom. Reaching college, I went to my classroom. Reaching college, I went to my classroom directly. ঠিক আছে, নেক্সট দেখো এখানে I was tired so I wanted to take some rest. এখানে বি ভার্বের ব্যবহার, অর্থাৎ এখানে was আছে, is am আর was থাকলে আমরা বি ভার্বের ব্যবহার করব। তাহলে সেখানে প্রেজেন্ট পার্টিসিপল আমরা কি ব্যবহার করছি, being tired. Being tired, I wanted to take some rest. Understood? কোনো কঠিন নয়, একদম জলের মতো সহজ, বুঝে নাও। নেক্সট দেখো পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল যেটা আগে এক্ষুনি বললাম হ্যাভিং এর ব্যবহার হবে সেখানে, আর অবশ্যই ভার্বের থার্ড ফর্ম হ্যাভিং এর পরে। I took food, I went to college. Having taken food, I went to college. Having taken food কিচ্ছু না, I took food এর জায়গায় আইটা হচ্ছে না, এখানে হ্যাভিং ব্যবহার করছো তোমরা। Having taken food, I went to college. Understood? আচ্ছা, এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু সাবজেক্ট একই জন ছিল। এখানে হি, এখানে সবাই যারা আছে সাবজেক্টে কিন্তু তারা সবাই একই ব্যক্তি। এবার আমি তোমাদের দেখাচ্ছি। যেখানে দুজন করে তোমার সাবজেক্ট থাকছে, দুজন করে সাবজেক্ট। এখানে সাবজেক্ট দুইজন সাবজেক্ট আছে, তার মানে আমি তুমি দুজন আছি, তখন আমরা সেখানে কিভাবে চেঞ্জ করব, এই ধরনের সেন্টেন্সকে চেঞ্জের সময় আমরা কি বলি, এখানে বলা হচ্ছে কি নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউটটা কিছুই না, যদি তোমরা কোয়েশ্চেনে দেখো চেঞ্জ করে নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করে, তার মানে তোমরা এখানে কিভাবে ব্যবহার করবে, এখানে হ্যাভিং এর ব্যবহার হবে, আর হ্যাভিং এর ব্যবহার আর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হবে। দেখো কিভাবে করছি, সেন্টেন্সটা দেখো। দ্য police arrived, then the pickpocket fled. ঠিক আছে, তার মানে যখন পুলিশ পৌঁছেছিল, এখানে দেখো এখানে পুলিশ আছে একজন, সাবজেক্টে প্রথম সেন্টেন্সের সাবজেক্টে আছে পুলিশ, আর দ্বিতীয় সাবজেক্টে আছে দ্য পিকপকেট, তার মানে যে পকেট মার সে পালিয়ে গিয়েছিল, যখন পুলিশ পৌঁছেছিল পকেট মার সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তাহলে এখানে দুটো সাবজেক্ট আছে, দুটো সাবজেক্ট থাকলে আমরা কি ব্যবহার করব, এখানে আমরা ব্যবহার করব হ্যাভিং এর ব্যবহার করব, আর অবশ্যই হ্যাভিং এর সাথে আমরা ভার্বের থার্ড ফর্মটাকে ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা দেখো, দ্য পুলিশ having arrived, the pickpocket fled. তাহলে এখানে কি করলাম, কিচ্ছু নয়, শুধুমাত্র এখানে আছে পুলিশ অ্যারাইভড, শুধু আমরা কি ব্যবহার করলাম, দ্য পুলিশ হ্যাভিং অ্যারাইভড, দ্য পিকপকেট ফ্লেড। এখানে যেহেতু দুটো সাবজেক্ট আলাদা আছে, সেহেতু এখানে সাবজেক্টকে আগে প্রথমে সাবজেক্টকে আমি এখানে ইউজ করলাম, কারণ সাবজেক্টকে ইনফর্ম করে, দ্য পুলিশ হ্যাভিং অ্যারাইভড, দ্য পিকপকেট ফ্লেড। ঠিক আছে, এখানে অ্যারাইভের থার্ড ফর্ম কি অ্যারাইভড, দ্য পুলিশ হ্যাভিং অ্যারাইভড, দ্য পিকপকেট ফ্লেড। ঠিক আছে, আর একটা তোমাদের দেখাচ্ছি, দেখো দ্য পিকচার
The picture ended, the audience left. The audience left. তাহলে এখানে আমরা কি ব্যবহার করব বলো তো? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। The picture having ended, the audience left. The picture having ended, the audience left. ঠিক আছে, তাহলে আমি বোঝাতে পারলাম যে কিভাবে আমরা একটা দুটো সেন্টেন্সকে বা দুটো সিম্পল সেন্টেন্সকে বা কমপ্লেক্স সেন্টেন্সকে বা কম্পাউন্ড সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে ট্রান্সফার করতে পারি। ঠিক আছে, তার লাস্টে আমরা কি দেখলাম, যখন দুটো সাবজেক্ট, দুটো সেন্টেন্সে দুটো সাবজেক্ট আলাদা থাকবে, দুটো কর্তা যে কাজ করছে সে দুজন আলাদা ব্যক্তি, তখন আমরা কি ব্যবহার করব, সেটাকে কি বলা হচ্ছে, নমিনেটিভ অ্যাবসলিউট। তখন আমরা হ্যাভিং এর ব্যবহার করব, আর যেখানে হ্যাভিং এর ব্যবহার করব সেখানে আমরা অবশ্যই ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। আশা করি আমি তোমাদের আজকে এটা ক্লিয়ার করতে পেরেছি। এটা কোনো শক্ত নয়, খুব সহজ, খুব ইজিলি তোমরা ব্যবহার করবে, লিখতে পারবে। আর অবশ্যই একটু প্র্যাকটিস করবে। যদি তোমাদের ভালো লাগে আজকের ক্লাসটা, তোমরা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো যারা তোমরা এখনো সাবস্ক্রাইব করোনি। টাটা বাই।